وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاصبروا واتقوا الله وقال الله تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আজকের পবিত্র সভায় উপস্থিত সম্মানিত শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালের মা এবং বোনেরা, শীতের রাত্রি অনেক হয়ে গেছে। পবিত্র কোরআনের কয়েকটি জায়গা থেকে আয়াত বিশেষ পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে খুবই সংক্ষিপ্ত আমার আলোচনা শেষ করব। আমি কোনো ভূমিকা ছাড়াই আলোচনায় সরাসরি যাচ্ছি। অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব ভেবেছিলাম, কিন্তু আপনার পরিস্থিতি দেখে আলোচনার বিষয়টা পরিবর্তন করতে হলো। আমি আপনাদের সকলকেই অনুরোধ জানাবো, আপনারা যতক্ষণ আছেন খুবই ধৈর্য সহকারে যে বিষয়টি নিয়ে বলতে চাইছি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, খুবই ধৈর্য সহকারে শুনবেন এবং আজকের এই আলোচনার যে দাবি, সে দাবিগুলোকে সকলে মিলে পূরণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রথমে আমি দোয়া চেয়ে নেই, হে আল্লাহ, যে কথাগুলি বলবো সঠিকভাবে বলতে যেন পারি এবং যে কথাগুলি বলা হবে তার উপরে নিজে আমল করতে পারি, সেই সাথে যারা আপনারা শুনবেন সকলেই যেন ঠিকঠাক আমল করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম সমাজ, আমরা পবিত্র ধর্ম ইসলামের অনুসারী। ইসলামকে লালন, ইসলামকে চর্চা, ইসলামকে পুরোপুরি গ্রহণ করার পরে আমরা মুসলিম হিসাবে পরিচয় দিতে পারব। আমরা যখন মুসলিম নিজেকে পরিচয় দিতে পারব, তখনই যেটা আমাদের সবারই আকাঙ্ক্ষা, মৃত্যুর পরে জান্নাতে যাওয়া, আমরা জান্নাতে যেতে পারব। আমরা নিশ্চয়ই যারা এখানে আছি এমন কেউ থাকবেন না যে চাইবেন না আমি জান্নাতে যাব। আমরা সবাই চাই জান্নাতে যাব। জাহান্নামে যাওয়ার ইচ্ছা কারো নেই, সকলে আমরা জান্নাতে যেতে চাই, নাকি? এখন জান্নাতে যাওয়া কতটা সহজ আমরা মুসলিম হিসাবে মনে করি। আমাদের প্রত্যেকের এটা বিশ্বাস যে পৃথিবীতে একটাই ধর্ম যেটা আল্লাহ রাব্বুল ইজ্জত গ্রহণ করেছেন, সেই ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম বাদ দিয়ে যত ধর্ম পৃথিবীতে আছে, কোনো ধর্মে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। সমস্ত ধর্ম বাতিল হয়ে গেছে। এখন পৃথিবীতে একটাই ধর্ম আছে যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন। তো আমরা যেহেতু মুসলমান, সেই হিসাবে আমাদের সবারই ইচ্ছা আমরা জান্নাতে যাব। সেই সাথে আমাদের সবারই দাবি যে আমরা মুসলিমরা ছাড়া জান্নাতে কেউ যাবে না। না কারো এখানে কোনো দ্বিমত আছে যে অন্য ধর্মের লোকেরাও জান্নাতে যেতে পারে, এমন কি কারো ভাবনা আছে কি? জি, জিজ্ঞেস করছি যে মুসলিম বাদ দিয়ে অন্যরাও জান্নাতে যেতে পারে, এ নিয়ে আমাদের কোনো বিশ্বাস আছে কি? অনেকে ভাবতে পারেন যে ধর্ম সবই সমান। বেশ কিছু লোক আছে যারা বলে, যারা ধর্ম বোঝে না, যারা ইসলামকে বোঝে না, ধর্মতত্ত্ব বোঝে না এবং আল্লাহকেও বোঝে না, ও সমস্ত ব্যক্তিদের বক্তব্য হলো যে পৃথিবীর যেহেতু সমস্ত মানুষ আল্লাহর সৃষ্টি করা আর সব ধর্ম ওখান থেকে এসেছে, কাজে যে যত ধর্ম পালন করছে সবই ধর্ম, মানে যত মত তত পথ, যত মত তত পথ, পথটা এক জায়গাতেই যাচ্ছে। সেটা কোথায়? আল্লাহর কাছে, যেহেতু সকল ধর্ম তার কাছ থেকে এসেছে। তো এই শেষের কথাটা ঠিক যে সব ধর্ম তার কাছ থেকে এসেছে, কিন্তু এ কথাটা মোটেই ঠিক নয় যে যত মত তত পথ হবে। সব পথ তো হাজারো হতে পারে,
কিন্তু একটা পথই আল্লাহ তাআলা গ্রহণ করবেন, সেটা কি পথ? যে ইসলামের পথ। এখন আমরা দাবি করি মুসলমান, তাই আমরা জান্নাতে যাব, আর অন্যদের ক্ষেত্রে আমরা বলে দেই যে অন্যরা জাহান্নামে যাবে, তারা জান্নাতে যেতে পারবে না। তো শেষের কথাটা ঠিক যে মুসলিম বাদ দিয়ে অন্য কোনো জাতি তারা জান্নাতে যেতে পারবে না, এটা ঠিক আছে, এ পর্যন্ত ঠিক। কিন্তু আমি মুসলমান, আমি জান্নাতে যাব, এই কথাটা অত সহজ নয়। আসুন, আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে কি বলছেন? আল্লাহ বলছেন, আফা হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতে এমনি এমনি প্রবেশ করে যাবে? তোমাদের কি ধারণা মুসলিম বলেই তোমরা জান্নাতে যাবে? অথচ তোমাদের কাছে সেই পরিস্থিতি আসবে না যেই পরিস্থিতির শিকার তোমাদের আগেকার মুসলমানরা হয়েছিলেন। তারা কোন কোন পরিস্থিতির শিকার হয়েছিলেন? আল্লাহ বলছেন, মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা। এখানে দুটি শব্দ ব্যবহার করা হয়েছে। একটা বলছেন মাসাতহুমুল বাসা, তাদেরকে বাসা স্পর্শ করেছিল। আগেকার যে সমস্ত মুসলমানরা এসেছিলেন তাদেরকে বাসা স্পর্শ করেছিল, ওয়াদ-দাররা, এবং জররা তাদেরকে স্পর্শ করেছিল। এখন প্রশ্ন হলো, বাসা কাকে বলা হয় এবং জররা কাকে বলা হয়? তো বাসা এর অর্থ আমরা কোরআন থেকে 3 রকম অর্থ পাই। বাসার প্রথম অর্থ হচ্ছে খিদে, ভোগ। এর আগে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তারা নানান কারণে এত তাদের খিদে আসতো এবং খিদে থেকে তারা অব্যাহতি পেত না, তারা খিদের চোটে কাতর হয়ে থাকতো। তাদেরকে খাবার দেওয়া হতো না, এই জন্যই যে তারা মুসলমান। চতুর্দিক থেকে খাবার বন্ধ করে দেওয়া হতো, এ কারণে যে তারা মুসলমান। বাসার একটা অর্থ হচ্ছে খিদে, তারা খিদের জ্বালায় কাতর থাকতো আগেকার মুসলমানরা। দ্বিতীয় কি বলা হয়েছে? দ্বিতীয় অর্থ পবিত্র কোরআন থেকে বিভিন্ন জায়গাতে এটা ওই অর্থ ব্যবহার হয়েছে, সেটা হচ্ছে শাস্তি। তাদেরকে শাস্তি দেওয়া হতো। এ শাস্তি মানুষের পক্ষ থেকে মানসিক শাস্তি, শারীরিক শাস্তি, সামাজিক শাস্তি, তাদেরকে শাস্তি দেওয়া হতো। শাস্তি তাদেরকে স্পর্শ করত, শাস্তি তাদেরকে এত দেওয়া হতো তারা কাতর হয়ে যেত, তারা লুজার হয়ে যেত, তাদের মাজা ভেঙে যেত। তৃতীয় অর্থ যেটা বাসা, সেটা হচ্ছে যুদ্ধ। পূর্বেকার মুসলমানদের ওপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হতো, তারা যুদ্ধ করতে যেত না, যুদ্ধ করার ইচ্ছা মুসলিমদের ছিল না। আর কোনো যুগে মুসলমানরা কারোর সঙ্গে ঝামেলা করতে চায় না, মুসলিমরা যুদ্ধ করতে চায় না। ইসলাম যেহেতু শান্তির বার্তা দেয়, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। আর যারা আত্মসমর্পণ করে মানে আল্লাহর আত্মসমর্পণ করলাম, আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, রসুলের বাণীর কাছে আত্মসমর্পণ করলাম। কাজেই একজন মুসলমান যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানবে, সে কখনো যুদ্ধ বিগ্রহতে জড়াতে পারে না, কখনোই তার দ্বারা তো অশান্তি হতে পারে না। কোনো যুগেই কোনো কালে মুসলমানরা যুদ্ধে জড়াতে চায়নি। বন্ধুগণ, পবিত্র কোরআনের আয়াত বলছে মাসাতহুমুল বাসা, তাদের উপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। যুদ্ধ তারা করতে যায়নি, কিন্তু যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। আর এমনভাবে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল, চতুর্দিক থেকে কাফেররা তাদেরকে এমনভাবে ঘিরে ধরেছিল যে তাদের জন্য বাউন্ডারি সংকীর্ণ হয়ে গেছিল। মুসলমান কিভাবে জীবনযাপন করবেন তাদের পথ ছিল না, চতুর্দিক থেকে বেঁধে দেওয়া হয়েছিল। ইতিহাস যখন আমরা দেখব, পড়ব, তখন কোরআনের বাস্তবতাকে বুঝতে সক্ষম হব। ভাবুন, খুব বেশি দূর আমরা যদি না যাই, তো আফগানিস্তানের যুদ্ধ হলো। এখন আফগানিস্তান স্বাধীন হয়েছে, আপনার সেখানে একটা রাষ্ট্র সরকার চলছে। তো আফগানিস্তানের লোকেরা যুদ্ধ করতে গেছিল না, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল? বলুন, যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল। তো আমরা যদি নবীজির যুগের কথা বলি, বদরের যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ। ওই যুদ্ধটা মক্কাতে হয়েছিল না মদিনায় হয়েছিল? বলুন, জানা আছে কি? বদর যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ, সেই যুদ্ধটা মক্কায় হয়েছিল না মদিনায় হয়েছিল?
ওই যুদ্ধটা হয়েছিল মদিনাতে। তো মদিনায় যদি হয় তাহলে যুদ্ধ করতে কারা গেছিল? মক্কার লোকেরা না মদিনার লোকেরা? মক্কার লোকেরা যুদ্ধ করতে গেছিল কোথায়? মদিনাতে, দিয়ে সেখানে যুদ্ধ হয়েছে। তো মক্কা বিজয়ের আগে পর্যন্ত যত যুদ্ধ হয়েছে সকল যুদ্ধ হয়েছে মদিনাতে। তার মানে মক্কার লোকেরা গেছে, কাফেররা গেছে মুসলিমদের উপরে যুদ্ধ চাপিয়ে দিতে। তো আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন মাসাত হুমুল বাসা, তাদেরকে যুদ্ধ স্পর্শ করেছিল, তাদেরকে খিদে স্পর্শ করেছিল, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছিল। তো এই হচ্ছে আগেকার মুসলিমদের পরিস্থিতি। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, মানতে ছিলেন, মনে প্রাণে মানতে চেয়েছিলেন, তাদের ওপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল, শাস্তি দেওয়া হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এরপরে দ্বিতীয় কথা বলছেন অযররা, তাদেরকে জররা স্পর্শ করেছিল। জররা কাকে বলা হয়? জররারও কয়েকটি অর্থ আছে। তার মধ্যে আপনার জররা হতে পারে যে কোনো ধরনের বিপদ আপদ, যে কোনো ধরনের বিপদ আপদ, অসুখ বিসুখ। সেই সাথে আপনার বড় একটা অর্থ হতে পারে মহামারী রোগ। মহামারী রোগ এমন রোগ যে রোগ বংশকে ধ্বংস করে দেয়, একদম দেশকে দেশ উজাড় করে দেয়। এরকম অসুখ তো মাঝে মধ্যে আসে, আসে না? এরকম অসুখ মাঝে মধ্যে আসে। একসময় প্লেগ হতো, একসময় আপনার বসন্ত হতো, গোটা গ্রামকে গ্রাম আপনার গ্রাস হতো, এতে মানে গুটি বসন্ত বা প্লেগ গ্রাস করতো মানুষকে। আমরা খুব দূরে না গেলেও এই যে কিছুদিন আগে যে অসুখটা এসেছিল, মহামারী এসেছিল আমাদের দেশে, কি সেটার নাম? করোনা, তাই না? এই করোনাতে আমাদের এমন করুণ অবস্থা করে দিয়েছিল যে আল্লাহর ঘর মসজিদ আসতেও আমাদের ভয় পেতে হয়েছিল। যেখানে জীবনে হয়নি করে দিন, কাবা শরীফও জামাত বন্ধ হয়ে গেছিল, কাবা শরীফও জামাত বন্ধ হয়ে গেছিল। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন পূর্বেকার লোকেদেরকে জররা গ্রাস করেছিল, নানান রকম বিপদ আপদ তাদেরকে ঘিরে ধরেছিল। এই বিপদগুলো এত তীব্র ছিল, কাফেরদের চাপিয়ে দেওয়া যুদ্ধ এত তীব্র ছিল, এত কঠিন ছিল। জুলজিলু, তাদের মধ্যে প্রকম্পন সৃষ্টি হয়েছিল, মুমিনদের মাজা ভেঙে গেছিল, মুমিনদের পায়ের তলা থেকে মাটি সরে গেছিল, মুমিনরা এক পা হেঁটে সামনে দিকে এগোবেন তার জন্য পথ তারা রুদ্ধ দেখছিল। তাদের না ছিল পেছন দিকে পিছানোর রাস্তা, না ডান দিকে, না বাম দিকে, না সামনে, চতুর্দিকটা মানুষের যখন চতুর্দিক থেকে বিপদে ঘিরে যায় তখন অবস্থা কেমন হয়? এরকম কি কেউ কোনো বিপদে পড়েছেন কোনো দিন যে আপনার সব দিকে বিপদ আর এ থেকে বের হওয়ার রাস্তা নেই? এরকম আপনাদের জীবনে হয়েছে কারো? কি কারো হয়নি। কিন্তু ইতিহাস পড়বেন, এখনও বিভিন্ন জায়গার ভিডিও দেখবেন, হ্যাঁ, তো ওরা কিভাবে বিপদে পড়ে, চতুর্দিক থেকে মানুষকে কিভাবে বিপদ আচ্ছন্ন করে নেয়, ও সবগুলো পরে দেখে অন্তত কিছুটা উপলব্ধি করবেন। সেই সময় কি হয়, যখন মানুষ চতুর্দিক থেকে বিপদগ্রস্ত হয়, দিশাহারা হয়ে যায়, তখন কোনো পথ না পেয়ে কি করে? দুটি কাজ হয়। দুই ধরনের মানুষের পক্ষ থেকে প্রতিক্রিয়া দুই ধরনের হয়। যদি বেঈমান হয় তাহলে তার প্রতিক্রিয়া কি হবে বলুন? যখন চতুর্দিক থেকে বিপদে ঘিরে গেছে আর বের হওয়ার উপায় নেই, তখন সেই সময়তে যারা বেঈমান তাদের প্রতিক্রিয়া কি হয় বলুন? গলায় দড়ি যায়, আপনার বিষ খেয়ে নেয়, আত্মহত্যা করে। কেন? ওদের কোনো জায়গা নাই, ওরা আর বুঝে না যে আমরা কোথায় আশ্রয় পাবো। সেই জন্য যারা বেঈমান অমুসলিমদের মধ্যে এগুলো বেশি হয়। আর সেই সাথে মুসলিমদের মধ্যেও অনেকে আছে যাদের ঈমান কমজোর, তো তারাও আপনার এভাবে আত্মহত্যা করে না, অথবা মানে অত্যাধিক চিন্তার কারণে তাদের হার্ট অ্যাটাক হয়ে যায়। বন্ধুগণ, দ্বিতীয় পর্যায়ে যারা মুমিন হন, মুমিনরা কি করেন? মুমিনরা আল্লাহর কাছে তারা ফরিয়াদ করেন, মুমিনরা আল্লাহর কাছে ফরিয়াদ করেন, এ থেকে আল্লাহ উদ্ধার তুমি আমাদের করো। পবিত্র কোরআনের এই আয়াতের পরবর্তী অংশে বলা হচ্ছে যে জুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। সেই যুগের মুমিন তো মুমিন, আল্লাহর রাসূল পর্যন্ত, যিনি মানুষকে হেদায়েতের জন্য এসেছিলেন, সে রাসূল পর্যন্ত, মানে সমাজের মুসল্লি তো মুসল্লি, ইমাম পর্যন্ত যদি ঘাবড়ে যান কোনো কিছুতে, তাহলে নিশ্চয় বিষয়টা খুব সিরিয়াস হওয়ার কথা।
হ্যাঁ, ইমামও ঘাবড়ে যাচ্ছেন যে আমি কি করব, কি করে এতে উদ্ধার পাবো। সাধারণ লোক তো ঘাবড়াবেই। তো সেই যুগে সাধারণ লোক তো সাধারণ লোক, রাসূল পর্যন্ত ঘাবড়ে গেছিলেন। তাই আল্লাহ বলছেন হাত্তা ইয়াকুল আর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ, রাসূল এবং তার সঙ্গে তাদের যে সাথীরা ছিলেন, সাহাবারা ছিলেন, তারা সকলেই আল্লাহর কাছে ফরিয়াদ তারা করেছিলেন, মাতা নাসরুল্লাহ, ইয়া আল্লাহ তোমার সাহায্য কখন আসবে, মাতা নাসরুল্লাহ, ইয়া আল্লাহ তোমার সাহায্য কখন আসবে। এই ফরিয়াদ স্বয়ং নবী করেছিলেন। এরপর আল্লাহ তাআলা বলছেন আলা ইন্না নাসরাল্লাহি করিব, হ্যাঁ জেনে রাখো আল্লাহর সাহায্য অচিরেই আসবে, আল্লাহর সাহায্য অচিরেই আসবে। এ হচ্ছে পবিত্র কোরআনের সূরা বাকারার 214 নম্বর আয়াতের ব্যাখ্যা বা অর্থ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা। এই আয়াতে কয়েকটি বিষয় বলা হয়েছে। প্রথম বিষয় হচ্ছে এই যে মুমিনরা যদি মুখে মুখে দাবি করে নেয় মুসলমানরা যে আমরা মুসলমান, আমরা ঈমান এনেছি, নামাজ পড়ছি, আমরা জান্নাতে যাব, এই আয়াত কি বলছে? এই আয়াত বলছে জান্নাতে যাওয়া অত সহজ কি, অত সহজ নয়। নামাজ পড়লে জান্নাতে যাব, যাকাত দিলেই শুধু জান্নাতে যাব, আমি মুসলিম হলাম, নাম পরিচয় ইসলামের দিলাম, তো এতে জান্নাত যাব অত সহজ নয়। অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে বিপদ আসবে। সে বিপদ কি? নানান ধরনের বিপদ, যেমন এর আগের লোকেদের উপর এসেছিল। আর আল্লাহ তাআলা বলছেন এত বিপদ আসবে, মুমিনকে তখন ধৈর্য ধারণ করতে হবে। মুমিনের মনে হবে আমি ধৈর্য ধারণ করতে পারছি না, আমার ধৈর্যের সীমা শেষ। আল্লাহ বলছেন না, মুমিনকে ধৈর্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছাতে হবে। বান্দার ধৈর্যের সীমা শেষ, সেখান থেকেই আল্লাহর মদদের সূচনা, আল্লাহর সাহায্যের শুরু। তাহলে আর আমরা দেখেছি যে যখনই মুমিনদের উপরে যে কোনো প্রকারের জুলুম, অত্যাচার বা যে কোনো ধরনের বিপদ আপদ এসেছে, মুমিনরা ধৈর্য ধারণ করেছেন, আর ধৈর্য ধারণের শেষ সীমা পর্যন্ত তারা পৌঁছেছেন। তারপর থেকেই সাহায্যকার এসেছে আল্লাহ রাব্বুল ইজ্জতের। যদি আল্লাহর সাহায্য আমরা পেতে চাই তাহলে আমাদেরকে শেষ পর্যন্ত ধৈর্য ধরতেই হবে। ধৈর্য যদি আমরা না ধরি আল্লাহর সাহায্য আসবে না। বন্ধুগণ, এই হচ্ছে পবিত্র কোরআনের আয়াত। আমাদেরকে শিক্ষা এ থেকে এগুলোই দিল যেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আসুন, এই আয়াতটি কখন নাজিল হয়েছিল? এই আয়াতটি নাজিল হয়েছিল তখনই যখন মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইসলাম প্রচার শুরু করলেন। পায়ে পায়ে বাধা সৃষ্টি করলো মক্কার কাফেররা। তাদের চোখ রাঙানি, সামাজিক চাপকে এড়িয়ে অনেকে ইসলাম ধর্মে দীক্ষিত হলেন। এরা চরমভাবে রাগান্বিত হলো। যখন বলে বলে পারল না, তখন তারা নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করলো। শারীরিক অত্যাচার শুরু করলো মুসলিমদের ওপরে, মানসিক অত্যাচার করেছিল, বয়কট করেছিল মুসলিমদেরকে। তো যে অত্যাচার মুসলিমদের উপর হয়েছিল সেগুলো অসহ্যকর অত্যাচার ছিল। বেলালের ঘটনা আমরা জানছি, খাব্বাব বিন আরতের ঘটনা আমরা জানছি, অন্যান্য সাহাবাদের ঘটনা জানছি। মুসলিমদেরকে বয়কট করা হয়েছিল, বাহির থেকে কোনো খাবার যেতে দেওয়া হতো না। মুসলমানদেরকে একটা নির্দিষ্ট এলাকায় সেখানে বন্দি করে রাখা হয়েছিল। বাহির থেকে খাবার কেউ নিয়ে যেত, খাবারকে কেড়ে নেওয়া হতো, বাইরে থেকে আপনার অন্যরা কিনে নিত। 3 বছর পর্যন্ত এক জায়গায় নবীজি আবদ্ধ ছিলেন মুসলিমদের নিয়ে এবং নবীজির বংশকে নিয়ে। সেই জায়গাতে আপনার ইতিহাসে পাওয়া যায় যে বাচ্চারা খিদের জ্বালায় ছটফট করছে, মায়ের স্তনে দুধ নেই, মা তো খেতে পায় না, কোত্থেকে দুধ আসবে? মায়ের স্তনে দুধ নেই, ছেলে না খেতে পেয়ে, দুধ না পেয়ে কান্না করছে। আকাশ পাতাল একাকার হয়ে গেছে তাদের কলরবে। এই অবস্থা, মানুষ হেঁটে যেত, কোনো জায়গায় যদি একটু চামড়া পেত, চামড়া আমরা গরু জবাই করে, ছাগল জবাই করে চামড়া, কান ইত্যাদি সব ফেলে দেই না আমরা, এরকমভাবে আপনার উচ্ছিষ্ট যে সমস্ত জিনিসগুলো পড়ে থাকতো মুসলিমরা সেগুলোকে নিয়ে কুড়িয়ে গরম করে তাতে আপনার ছালচিগুলো, লোমগুলোকে ছাড়িয়ে সেগুলো মাংসের মতো খেতেন। এরকম একটা অবস্থা ছিল। সেই সময় সাহাবারা বলছেন, ইয়া আল্লাহর রাসূল, এত কষ্ট আমাদের হচ্ছে, আর আল্লাহ রাব্বুল ইজ্জত তো আমাদের কষ্টের জন্য তিনি সাহায্যের ওয়াদা করেছেন, সাহায্য কখন আসবে? বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন সাহাবাদেরকে যে তোমরা এর মধ্যেই ধৈর্যহারা হয়ে গেলে,
তোমাদের আগেকার লোকেদের কথা কি স্মরণ নেই? ইসলাম গ্রহণ করার অপরাধে একজন ব্যক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হতো, তার মাথায় করত চালিয়ে দুথান করে দেওয়া হতো। একজন ব্যক্তিকে ইসলাম গ্রহণ করার অপরাধে লোহার চিরুনি দিয়ে তার শরীর থেকে খাবলে খাবলে মাংস তুলে নেওয়া হতো। এত কষ্ট তাদের উপর এসেছে, তোমাদের উপর কষ্ট কতটুকু এসেছে? অত কষ্ট তো আসেনি। সাহাবারা ধৈর্য ধারণ করেছিলেন। বন্ধুগণ, আমরা জানি এই আয়াতে কি বলা হলো? এই আয়াতে বলল বান্দার যেখানে ধৈর্যের শেষ, তারপর থেকে কি? যেখানে বান্দার ধৈর্যের শেষ, তারপর থেকে রবের সাহায্যের সূচনা। তো আমরা যখন মদিনার ইতিহাস যখন দেখব, এর আগেকার ইতিহাসগুলো আছে, আমরা অত দূরে না গিয়ে যদি মদিনার ইতিহাস দেখি, আমরা তখন দেখব যে সাহাবায়ে কেরাম 10 বছর পর্যন্ত নির্যাতিত হয়েছিলেন। কোথায়? মক্কাতে। এরপরে যখন নবীজি হিজরত করলেন মদিনায়, হিজরত করার পর মাত্র 2 বছর হিজরত যখন করলেন, দ্বিতীয় হিজরিতে মক্কার ওই লোকেরা যে লোকেরা দেখলো যে আমাদের যারা ছিল আমাদের এখানে মুসলিমরা, তাদের প্রতি আমরা অত্যাচার চালিয়েছি, এখন তো অত্যাচার করার মতো কাউকে খুঁজে পাচ্ছি না। তো দেখবেন যে মানুষের এক এক রকম হবি থাকে এবং তাদের আপনার শখ থাকে। কারো মাছ ধরার শখ আছে, কারো কবিতা ওড়ানোর শখ আছে, কারো আপনার তাস খেলার শখ আছে, এক একজন এক এক রকম শখ আছে। কতক মানুষের শখ বম বাঁধা আছে, কারো শখ মানুষকে হত্যা করাও তো আছে। যে ও মানুষের রক্ত দেখে মজা পায়, আপনি রক্ত দেখে হয়তো ভয় পাবো, আর কতক মানুষ আছে রক্ত দেখে কি হয়, সে মজা পায়। তো মক্কার যে কাফেররা ছিল, সেই কাফেররা মানুষকে মেরে যখন খাব্বাবকে শুয়ে দেওয়া হতো কিসের ওপরে? আপনার কয়লার ওপরে, জ্বলন্ত কয়লার আঙ্গারে শুয়ে দেওয়া হতো। আর তেনাকে শুয়ে দেওয়ার পরে ওই তার কয়লার আঁচে তার চামড়া পুড়তো, চামড়া পুড়ে চর্বি গলতো, সে চর্বি গলে গলে শরীরের মাংসের রসানি গলে গলে কয়লার আগুন নিভে যেত। আর এদিকে ছটপট করছেন, আর ওদিকে পাষণ্ডরা তৃপ্তি পেত। কথা বুঝতে পেরেছেন? নবীজি একদিন নামাজ পড়ছেন, বুখারী শরীফের হাদিস, একদিন নবীজি নামাজ পড়ছেন কাবা শরীফে, আর কাফেররা পাশে দাঁড়িয়ে আছে। ওরা বলছে যে কে আছে একটু দগ্ধাও, একটু মজা নাও। কি করে মজা নিতে হবে? এক শয়তান দাঁড় হলো, দাঁড় হওয়ার পর ও একটু দূরে গিয়ে একটা উটের ভুঁড়ি ছিল, সেটাকে নিয়ে আসলো, যে নবীজির গলার উপরে চাপিয়ে দিল। আর নবীজি সিজদায় ছিলেন, গলায় যখন চাপিয়ে দিল এত উটের ভুঁড়ি, আমরা তো একাই একটা ছাগলের ভুঁড়ি চাটতে পারি না, হ্যাঁ? আর গরু তো কথাই নাই, যদি উটের ভুঁড়ি হয় কত আপনার ভারী হতে পারে। নবীজির সেজদারা তো সেই জায়গাতেই মাথায় চাপিয়ে দেওয়া হলো। আর নবীজি উঠতে পারছেন না, তিনি মাথায় যদি কারো মুখটাকে ঢেকে নেওয়া হয়, আর ওর যেমন আওয়াজ আসে, গ্যাংরাডিন আওয়াজ আসে, নবীজির আওয়াজ আসছে, আর এই বাঁদরগুলো ওখানে দাঁড়িয়ে এত তাদের হাসি। হাদিসে আছে যে হাসিতে তারা আপনার মানে এক অপরের ওপরে হাসতে হাসতে যেমন এক অপরের ওপরে লুটিয়ে পড়ে না, তারা লুটিয়ে পড়ছে। আর আমার নবী তিনি গুংরাচ্ছেন ওই উটের ভুঁড়ি মাথার ওপরে থাকা অবস্থাতে। সাইয়েদা ফাতেমা গেলেন, ফাতেমা যাওয়ার পর ভুঁড়িটা ওখান থেকে হটিয়ে দিলেন, তিনি আসলেন। এরপরে নবীজি বদদুয়া দিলেন, নবীর বদদুয়ার সাথে সাথে গ্রহণ হলো। নবীজি হিজরত করলেন মাত্র 2 বছর। এই লোকেরা মুসলমানদেরকে মারতে তাদের চোখ দিয়ে অশ্রু যেমন ঝরত, তেমন তারা তৃপ্তি পেত। মুসলমানদের যেমন আওয়াজ পেত, কান্নার আওয়াজ, তেমন তাদের অন্তরটা, হৃদয়টা উদ্বেলিত হতো। কাদের? কাফেরদের। আর তো মক্কাতে মারবার মতো কেউ নেই, কাকে জ্বালাবো আমরা? শেষ পর্যন্ত ওরা দেখলো যে আমাদেরকে মারতে যেতে হবে কোথায়? মদিনায় চড়ে মারতে যেতে হবে। এই বাঁদরগুলো গেল কোথায়? মদিনায় গেল। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রসুলের দোয়া 2 বছর আগেই, আপনার মদিনা হিজরত করা আগেই কবুল হয়ে গেছিল। মক্কায় গেল ওরা, মদিনায় গেল যুদ্ধ করতে যাওয়ার পর সেখানে আমরা জানছি 70 জন, এরা ছিল 1000, মুসলমান ছিল মাত্র 313 জন। যুদ্ধ হলো, এই যুদ্ধ সম্পূর্ণ অসম যুদ্ধ ছিল। কি যুদ্ধ বললাম? অসম যুদ্ধ, মানে সমান যুদ্ধ না, এটা হাতির সাথে মশার লড়াই,
আমরা যে বলে থাকি আমাদের, ঠিক অসম যুদ্ধ। এই অসম যুদ্ধে কাফেররা পরাজিত হলো আর 313 জন মুসলমান তারা বিজয়ী হলেন। এখানে কয়েকটি কথা আপনাকে আবার বুঝতে হবে। প্রথম কথা হলো এই, কাফেরদের বাঁদরামি খুব বেশি দিন চলে না। ওরা কিছুদিন বাঁদরামি করার পর ঠিক তাদের যে জুলুম অত্যাচার সেগুলো বুমেরাং হয়ে আসে এবং তারা তাতে আক্রান্ত হয়, তারা সেখানেই পিষ্ট হয়ে যায়। তো ওই মক্কার কাফেররা যারা মুসলমানদের উপর অত্যাচার করেছিল, বেলালের ওপরে, খাব্বাবের ওপরে এবং স্বয়ং নবীর ওপরে, আর 7 জন কাফের নাম নবীজি মুখ সেই যে উটের ভুঁড়ি যখন চাপিয়ে দেওয়া হয়েছিল, 7 জন কাফের নাম তিনি গুনে গুনে নিয়েছিলেন। 7 জন কাফের আপনার এতে বদর যুদ্ধে গিয়ে হত্যা হয়েছিল। সবাই আপনার তাদেরকে একটা কুয়াতে ফেলা হয়েছিল। 7 জন মারা গেছিল। মক্কার লিডার কেউ আর ছিল না। আমরা দেখলাম এখানে কাফের যারা অত্যাচার করেছিল তাদের শক্তি শেষ হলো। দ্বিতীয়ত, যে আমি একটু আগে বললাম যে যেখানে বান্দার ধৈর্যের শেষ, তারপর থেকে আল্লাহর সাহায্যের শুরু। তো বান্দার ধৈর্য, মুসলিমরা ধৈর্য ধারণ করেছিলেন, মদিনায় গেলেন, যাওয়ার পর আল্লাহর সাহায্য শুরু হলো। 2 হিজরির পর থেকে এদের সঙ্গে যুদ্ধ। এরপর আমাদের সবার জানা আছে যখন 8 হিজরি আসলো, মাত্র 8 বছর পর, মদিনা থেকে মক্কা থেকে মদিনায় যাওয়ার মাত্র 8 হিজরির মাথাতে গোটা আরবের মালিক হয়ে গেল কারা? মুসলমানরা। আমি বললাম অসম যুদ্ধ, মুসলমানদের সঙ্গে কাফেরদের অসম যুদ্ধ, এটা সব যুগেই চলেছে। নবীজির যুগে চলেছে, আপনার আফগানিস্তানে চলেছিল। কাদের? আফগানিস্তানে যারা সৈন্য ছিল অসম ছিল, আর ন্যাটো বাহিনী বিশ্বের বড় বড় রাষ্ট্র তাদের সঙ্গে যুদ্ধ করেছে। এখন যে যুদ্ধ চলছে ফিলিস্তিনে, এটা অসম যুদ্ধ, তাই নয়? এটা অসম যুদ্ধ। মাত্র আপনার একটি মানে কতকগুলো কি বলছে তারা, দেশের স্বাধীনতাকামী কতগুলো যোদ্ধা, সেই যোদ্ধার সাথে বিশ্বের সুপার পাওয়ারের যুদ্ধ চলছে। এটা কি? অসম যুদ্ধ। এবার আল্লাহ রাব্বুল ইজ্জত মুমিনদেরকে যেটা বলতে চান যে তোমাদের যেখানে ধৈর্যের শেষ, তারপর থেকে আল্লাহর কি আসে? সাহায্য শুরু হয়। আর আল্লাহর সাহায্য যখন শুরু হয় তখন আর আপনার মুমিনদের সংখ্যা কত সেটা দেখার বিষয় থাকে না। সেটা শুধু দেখার বিষয় থাকে মুমিনরা ময়দানে টিকে থাকে কি থাকে না। বন্ধুগণ, আমি আপনাদেরকে এই আয়াত থেকে যেটা এবার বলতে চাইব, যে এই আয়াত আমাদেরকে বোঝাচ্ছে আমরা সহজে জান্নাতে যেতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা পরীক্ষায় না বসব। এটাই হচ্ছে আলোচনার মূল বিষয় আমার। আমরা যতক্ষণ পর্যন্ত পরীক্ষায় না বসব ততক্ষণ পর্যন্ত কোথায় যেতে পারবো না? যে জান্নাতে যেতে পারবো না। বলুন, এই পরীক্ষা যে ব্যাপারটা, মানুষ যদি উত্তীর্ণ হতে চায়, একটা আপনার ভালো জায়গাতে পৌঁছাতে চায়, তাহলে সেই ব্যক্তির পরীক্ষার যে ব্যাপারটা বললাম, এই পরীক্ষা শুধু আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর পক্ষ থেকে আমাদের মানুষের জন্য, মুমিনদের জন্য, না সকল ক্ষেত্রে উত্তীর্ণ হওয়ার জন্য বা আপনার প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরীক্ষার দরকার আছে? বলুন। আগে যা ছিল কমিটি দ্বারা নিয়োগ হতো, এখন কি নতুন করে চাকরি আর ওই পরীক্ষাতে বসা ছাড়া হয়ে যাচ্ছে কি? বলুন, এখন কোনো চাকরি আছে কি যে পরীক্ষাতে না বসে পেয়ে যাবেন? চাকরি বাদ দিয়ে দিলাম, সার্টিফিকেট শো করে তো আপনার চাকরি হবে। সেটা আপনার কমিটি দেখবে, অন্য কেউ দেখবে, নেতা দিয়ে দেখবে। কিন্তু আপনি কি বলতে পারবেন পরীক্ষাতে না বসে বাড়িতে আপনার সার্টিফিকেট পৌঁছে গেছে? সম্ভব নয়। আপনাকে পরীক্ষা দিতেই হবে, পরীক্ষা আপনাকে দিতেই হবে। তো মুমিনের সারাটি জীবন হচ্ছে পরীক্ষার জীবন। মুমিনকে পরীক্ষায় বসতেই হবে। আল্লাহ বলছেন, তোমরা কি ভেবে নিয়েছো হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদেরকে পরীক্ষায় বসতে হবে না যেইভাবে তোমাদের আগেকার লোকেরা পরীক্ষায় বসেছিলেন। আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দেখতে চান আমাদের মধ্যে কে কতটা উত্তম আমলকারী। আইয়ুকুম আহসানু আমালা মানে কে কত বেশি আমলকারী, এটা আল্লাহ দেখতে চান না। দুনিয়ার পরীক্ষা আল্লাহর পরীক্ষার মধ্যে একটা বড় তারতম্য এটাই। দুনিয়ার পরীক্ষা কি? কে কতটা খাতাতে লিখলো, তাই তো? কে কতটা খাতায় লিখলো, মানে পরীক্ষা, মাধ্যমিকের পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ও সমস্ত পরীক্ষায় গাদার গাদা খাতা থাকে, মাস্টার কত দেখবে? ও দেখে নেয় যে কে কতটা লিখেছে। তাহলে ওখানে কি হয়? ওখানে কোয়ান্টিটির হিসাব হয়, তাই নয়? আমাদের মানুষের কাছে পরীক্ষার ক্ষেত্রে আমরা কোনটাকে বিবেচনা করি? কোয়ান্টিটিকে।
পরিসংখ্যানকে কে কতটা লিখতে পেরেছে। আর আল্লাহর নিকটে কোয়ালিটির হিসাব হয়। আল্লাহ বলছেন, এখানে আহসানও বলেছেন, ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে আল্লাহর নিকটে আকসার মানে আপনার আধিক্য আল্লাহর কাছে কি নয়, বিবেচ্য নয়। তিনি বেশি বেশি চান না, তিনি কি চান, তিনি অল্প চান কিন্তু কোয়ালিটিওয়ালা চান। এই জন্য বলেছেন লিয়াবুলুকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কার আমল কত উত্তম। আল্লাহ রাসূল বলছেন তুমি তোমার আমলকে খাঁটি করো, আখলিস আমালাকা ইয়াকফিকাল কলিল, তোমার আমল তুমি অল্প করো কিন্তু সেটা খুলুসিয়াতের সহিত করো, অল্প আমল হলেও তোমার এটা তোমার জন্য যথেষ্ট হবে। সেজন্য ইসলাম সবসময় কোয়ালিটি চাই। তো বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে পরীক্ষা নিতে চাইছেন, আমরা কে কত সুন্দরভাবে পরীক্ষা দিচ্ছি, কে কত বেশি আমল করছি তা নয়, আমরা কে কত ভালো পরীক্ষা দিচ্ছি। এবার এই যে পরীক্ষা আমাদের সবার জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নেন। পরীক্ষা বিভিন্ন ব্যক্তির কাছে বিভিন্ন রকমের পরীক্ষা হয়। আমাদের যে পরীক্ষাগুলো হলো কিছুদিন আগে, একদম 1 থেকে নিয়ে আপনার 8 পর্যন্ত, 9 পর্যন্ত, এরপর মাধ্যমিক সামনে আসছে, তো বলুন যে সবারই পরীক্ষা হয়েছে, কিন্তু সকল শ্রেণীর ছাত্রদের পরীক্ষা কি একই ক্যাটাগরির না ভিন্ন ভিন্ন হয়েছে? কথা বুঝতে পারলেন না? পরীক্ষার মান মানে ওই প্রশ্নপত্র সবার কি একই মানের ছিল না ভিন্ন ভিন্ন মানের ছিল? স্বাভাবিক কথা। তো সেজন্য পরীক্ষা কিন্তু সবারই হয়েছে, আর পরীক্ষা এক একজনের এক এক রকম হবে। তো গোটা পৃথিবীর সকল মুমিনের আল্লাহ রাব্বুল ইজ্জত পরীক্ষা নেবেন, সবার পরীক্ষা। এবার এই পরীক্ষা এক একজনের এক এক রকম হবে। কখনো মানুষকে বন্যা দিয়ে পরীক্ষা নেবেন, 2000 সালে যেটা হয়েছিল, এটা বন্যা দিয়ে পরীক্ষা। আর এই পরীক্ষার আপনার বিস্তর বিবরণ করতে গেলে বুঝবেন কীভাবে পরীক্ষা নিচ্ছে আল্লাহ তাআলা আমাদের নিয়েছে। সেই সাথে আপনার কখনো পরীক্ষা আল্লাহ তাআলা করোনা নিয়ে নিয়েছেন, আর কখনো পরীক্ষা আমাদের বিশেষ করে ভারতবাসীদের, যে বাঁদর বাহিনী একসময়তে একটা হুজুগ তুলেছিল না, আমাদের দেশের বাঁদর বাহিনী কারা এরা চিনছেন তো? আমাদের দেশের বাঁদর বাহিনী কারা? হনুমান বাহিনী কারা? জি, হনুমান বাহিনী, গেরুয়া বাহিনী। এই হনুমান বাহিনী কিছুদিন আগে হুজুগ তুলে নেই যে এনআরসি করব, দেশ থেকে মুসলিমদের তাড়াবো। এই হুজুগ উঠেছিল না ওঠেনি? উঠেছিল। সেই সময় আমাদের অবস্থাটা কেমন ছিল? আমরা লাইন লাগাইনি আমাদের সব ডকুমেন্টসগুলো ঠিক করার জন্য। হ্যাঁ, আমাদের বাড়ির ভাত খাওয়া বন্ধ হয়ে গেছিল। হ্যাঁ, এদিকে আমরা পেরেশান, গোটা ভারতবর্ষের মুসলিমরা ডকুমেন্টস রেডি করতে পেরেশান, শশব্যস্ত এরা। আর ওদিকে বাঁদর বাহিনীর সদস্যরা ওরা হিসাব কষতে ব্যস্ত। কিসের? যে নতুন জানের আব্দুল করিম, তো ওকে তো পালাতেই হবে, তো ওর জমিটা তুই নিবি, ওর বাড়িটা আমি নেবো, ওই স্কুলটা তুই নিবি, ওই এইটা পুকুরটাকে তুই দখল করবি। এরকম হিসাব তাদের শুরু হয়েছিল। এগুলো শুনেছেন না শুনেননি? শুনেছেন তো? আমার এক চাচা হয় প্রফেসর, তো আমার চাচা বলছে যে ভাতিজা এই ব্যাপার, এগুলো লজ্জার কথা যে আমাদের স্কুলের যারা প্রফেসর তাদের মধ্যেও এ ধরনের আলোচনা চলছে। রাখাল বাখাল তো দূরের কথা, হ্যাঁ ওরা তো করবে এগুলো, কিন্তু স্কুলের প্রফেসর তারাও আলোচনা করছে এটা কি যে নোড়ারা পালিয়ে যাবে, ওটা আমার জমি, ওটা তোর জমি, ওটা তোর জমি হবে, ভাগ হয়ে গেছে ওদের। তো যাক, তো সেই সময়কার কথা বলছি আমরা। তো সেই সময়তে আমাদের অবস্থা কেমন ছিল? আমাদের অবস্থা কি করুণ ছিল না? সেই সময়তে এমনও হয়েছে যে কেউ কেউ নিজের নাম বদল করে বাঁদর বাহিনীর খাতায় নাম লিখালছিল। আর ওরা তো ঘোষণা দিয়ে দিয়েছিল, যদি এই এনআরসি থেকে বাঁচতে চাও তাহলে ঘর আপসি আমরা চালাচ্ছি অভিযান, তোমরা আমাদের দলে সামিল হও। যদি কেউ মুসলমান থেকে আমাদের দলে চলে আসে তাকে 5 লক্ষ টাকা দেওয়া হবে, আর যদি কেউ খ্রিস্টান থেকে চলে আসে তাহলে তাকে 2 লক্ষ টাকা দেওয়া হবে। এ ধরনের ঘোষণা পর্যন্ত হয়েছিল। তো ওই সময় আমাদের অবস্থা খুবই করুণ ছিল। কাদের? আমাদের ভারতীয় মুসলিমদের। আর যেখানে সেখানে মুসলিমকে হত্যা করেছে, হ্যাঁ, রাস্তায় হত্যা করেছে, পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে, ভিডিও বানিয়েছে, ভাইরাল করেছে, আর যত মেরেছে তত আমরা ভয় করেছি। আমার ভাই, ছোট ভাই, একটাই ছেলে, ও ডাক্তার। তো তার স্ত্রী, ও আমার কাছে কান্না করছে একদিন। সেই সময়তেই কাঁদছে কেন? ও বলছে ভাই চরম ভয় পাচ্ছে আমি। কেন না, তো এই যে মায়ানমারের পরে শুরু হয়েছিল এখানে, মানে পরস্পর কাছাকাছি আর কি। তো বলছে যেভাবে মায়ানমারে মারছে বাচ্চা বাচ্চা ছেলেকে, আর ও দেখা দিয়ে আমাদের এখানেও শুরু হয়েছে। তো আমার তো দাদা একটাই বেটা, আমি কি করব ছেলেটাকে নিয়ে? আমার বাড়ির কথা বলছি।
তা আমার বাড়িতে যদি এরকম হয়, আরও অন্যান্য বাড়িতে কি অবস্থা হতে পারে ভাবলাম সেদিন খুব ভালো করে। এরকম অবস্থা হয়ে গেছিল, ছেলে পেলেকে বাঁচাবে কেমন করে, কোথায় কি করবে। অনেকের হার্ট অ্যাটাক হয়েছে। আর এতে ডকুমেন্ট, একজন ব্যক্তি তার বাড়ি হরিহরপাড়া, ডকুমেন্টস ঠিক করতে পারেনি, তার আধার কার্ডে একরকম নাম, ভোটার কার্ডে একরকম নাম, ঠিক হচ্ছে না, দিয়ে দুশ্চিন্তায় তার হার্ট অ্যাটাক হয়ে গেছিল। এই একটা মুসিবতের পাহাড় এসেছিল আমাদের উপরে। তখন ছিল আমাদের জন্য পরীক্ষা, এটা ভারতীয় মুসলিমদের জন্য পরীক্ষা। তো সেই সময় যারা ওদের স্লোগানে নিজেরা স্লোগান দিয়েছে, সেই সময় যারা ওদের খাতায় নাম লিখিয়েছে, ওরা ধৈর্য ধরতে পারেনি, পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছে। আর যারা আপনারা যারা আছি এখনো পর্যন্ত, আমাদের মনে কোনো ভয় কি? আমাদের মনে ভয়, জোরে বলুন, আমাদের মনে ভয় নেই। আমাদেরকে আল্লাহ তাআলা সাহায্য করবেন, আমরা তার উপরে ভরসা করি। তিনি যা চাইবেন তাই হবে। কোনো বাঁদর বাহিনী, কুকুর বাহিনী, শিয়াল বাহিনী, ওরা যা ইচ্ছে তাই করো, কিছুই তারা করতে পারবে না। এতে আমাদের বিশ্বাস আছে তো? যে এক জোরে বলুন, বিশ্বাস আছে তো বন্ধুগণ? তো এভাবে পরীক্ষা আল্লাহ রাব্বুল ইজ্জত এক এক সময় এক এক গ্রামের জন্য, এক এক দেশের জন্য এক এক রকমভাবে নিয়ে থাকেন। এই যে পরীক্ষাটা হয়, এবার আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে চাইছি। এই যে পরীক্ষাটা হয়, যখন কারো পরীক্ষা হয় তখন সেই পরীক্ষা কি, যেমন ধরুন যে ছাত্র পরীক্ষা দিল, এই পরীক্ষা কি শুধু ছাত্রদের হয়, না সেই সাথে আরও কারো হয়? একটু ভালো করে আপনি উত্তর দেবেন। ছাত্রদের পরীক্ষা হলো, এই পরীক্ষা কি শুধু ছাত্রদের হয়, না আরও কারো সেই সাথে হয়ে যায়? সেই সাথে পরীক্ষা আরও অনেকেরও হয়। পরীক্ষা হয় পিতামাতা এই পরীক্ষার দিন কটাতে ও মোবাইল দেখে টাইম কাটাচ্ছে, না ছেলেকে পড়াশোনা করাতে বসাচ্ছে? একটা তারও তো পরীক্ষা দরকার আছে নাকি? পিতামাতারও পরীক্ষা হয়। হ্যাঁ, তারপর আপনার পরীক্ষা হয় মাস্টারমশাইদের। মাস্টারমশাইরা ওই এখন তো ছাত্রদের মান ভালো নাই, তাই মান দেখে যে যদি এমন প্রশ্ন করি যাতে করে সব ফেল পড়ে যাবে, আমার বদনাম হবে, সেদিকটা লক্ষ্য রেখে কোশ্চেন তৈরি করে, নাকি ওই ক্লাসে যে ধরনের কোশ্চেন হওয়া দরকার সেই কোশ্চেন সেদিকে লক্ষ্য রেখে কোশ্চেন তৈরি করেন? পরীক্ষা তারও হয়। পরীক্ষার কারো হয়, পরীক্ষা হয় যারা গার্ড দেয় তারও পরীক্ষা হয়। যে আপনার লিখতে পারছে না, ও কি মানে বলে দিচ্ছে বারবার, নাকি ও নিজের মানে ভাবনা লিখছে? পরীক্ষা তো গার্ডেরও হয়ে যায়। হ্যাঁ, এভাবে দেখা যাবে ওই পরীক্ষাকে কেন্দ্র করে যারা যুক্ত আছে, যারা সংশ্লিষ্ট আছে, পরীক্ষা সেই সাথে সবার হয়ে যায়। খাতা যখন চেক করা হয় তখন খাতাটা নাম দেখে চেক হয়, হ্যাঁ, নাকি আপনাকে বলছে লেখা থেকে চেক হয়? হ্যাঁ, কমল দাসকে তার মতো করে দিল, কমল দাসের কেউ খাতা দেখছে, নাম দেখে নাম্বার দিল। আব্দুল করিমের খাতা দেখছে, আব্দুর রহিমের কেউ, তো ও নাম দেখে নাম্বার দিচ্ছে, নাকি লেখা থেকে নাম্বার দিচ্ছে? পরীক্ষা সবার হয়ে যায়। বন্ধুগণ, মুমিনদের যখন পরীক্ষা কোনো জায়গায় শুরু হয়, সেই সময় শুধু সেই জায়গার মুমিনেরই পরীক্ষা হয় না, পরীক্ষা আর কার হয়? যে পরীক্ষা হয়ে যায় আরও অন্যদেরও, যারা সংশ্লিষ্ট থাকে, যারা সেই জায়গায় উপস্থিত থাকে, আরও সবার পরীক্ষা হয়ে যায়। বন্ধুগণ, 11টা শেষ করবো নাকি? 11টা, ঠিক আছে। আমি এবার আপনাদের সামনে আমাদের বর্তমান ফিলিস্তিনি ভাইদের ওপর যে পরীক্ষা চলছে, এই পরীক্ষা নিয়ে আপনাদেরকে ভাবাতে চাই। বর্তমান ফিলিস্তিনি ভাইদের ওপরে যে পরীক্ষা চলছে, তাদের উপরে প্রচুর পরিমাণ অত্যাচার হচ্ছে, এগুলো সব আপনারা সবাই দেখেছেন। হ্যাঁ, কি না? আচ্ছা, ঠিক আছে, এই লিখেন, আব্বা মা অসুস্থ, 100 টাকা দিয়েছেন। তো ভাইদের উপরে যে আপনার অত্যাচার চলছে, আমি অত্যাচারের বিবরণ দেবো না, আমরা সবাই জানছি। হ্যাঁ, আচ্ছা, তো সে অত্যাচার আমরা সবাই জানছি। আমরা এবার যেটা বলতে চাইছি যে পরীক্ষা তাহলে কাদের উপরে চলছে এখন? একটু উত্তর দিন। পরীক্ষা কাদের উপরে চলছে? ফিলিস্তিনি ভাইদের উপরে। মানে পরীক্ষার ক্যান্ডিডেট সরাসরি তারা, হ্যাঁ, ওরা হচ্ছে পরীক্ষার ক্যান্ডিডেট। তো পরীক্ষা চলছে ফিলিস্তিনি ভাইদের উপরে, কিন্তু ওই পরীক্ষায় শরিক আমরা সকলেই আছি। আমরা যারা সংশ্লিষ্ট আছি, আমরা সকলেই ওই পরীক্ষায় আছি। আল্লাহ রাব্বুল ইজ্জত যেমন
ফিলিস্তিনিবাসী তারা ক্যান্ডিডেট পরীক্ষার, তো তাদের যেমন পরীক্ষা নিচ্ছেন সেই সাথে পরীক্ষা নিচ্ছেন আরও অন্যান্য লোকেদেরও। তাদের পরীক্ষাগুলো কীরকম এটা খুব সংক্ষিপ্তভাবে বুঝুন। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রথমত পরীক্ষা নিচ্ছেন ইহুদিদের, দ্বিতীয়ত পরীক্ষা নিচ্ছেন মুসলিম রাষ্ট্রগুলির, তৃতীয়ত পরীক্ষা নিচ্ছেন আমরা যারা আপামর জনগণ গোটা বিশ্বের মুসলমানদের। আর ফিলিস্তিনি ভাইদের পরীক্ষা তো আছে, ওরা হচ্ছে মূল ক্যান্ডিডেট। এবার আমাদের পরীক্ষা, ফিলিস্তিনি ভাইদের পরীক্ষা কেমন তা তো আমরা বলছি, কিন্তু ইহুদিদের পরীক্ষা, মুসলিম রাষ্ট্রগুলি পরীক্ষা, আমাদের পরীক্ষা কেমন এটাকে একটু সামান্য আপনার এই 10 মিনিটের মধ্যে আমি শেষ করতে চাইছি, একটু খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। প্রথমত পরীক্ষা হচ্ছে ইহুদিদের। কেন পরীক্ষা? আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনের সূরা আল ইসরার প্রথম রুকুতে বলেছেন, ফাইন উত্তম উদনা, ইহুদি জাতি অত্যন্ত জালেম জাতি, এরা পৃথিবীতে যেখানেই থেকেছে সেখানেই অশান্তি তারা তৈরি করেছে, এদের রক্তের দোষ আছে, খুবই সাংঘাতিক জাতি, এরা পাষণ্ড জাতি, এরা এত সাংঘাতিক জাতি যে কোনো জায়গাতেই ওরা মানুষকে স্থির থাকতে দেয়নি। আর সেই জায়গায় যদি কেউ তাদেরকে পেরেছে তাহলে তখনই তাদেরকে দমন করেছে। তার একটা জ্যান্ত উদাহরণ হচ্ছে হিটলার দ্বারা তাদের হত্যা করা। কথা বুঝতে পেরেছেন? হিটলার কেন হত্যা করেছিল তার ইতিহাস আমরা জানছি। এরপরে হিটলার যে হত্যা করেছিল, আমরা হিটলারের ইতিহাস দেখে, বর্তমান এদের অত্যাচার দেখে আমরা বিশ্বাস করছি অনেকে মুসলিমদের ইসলাম ইতিহাসে বিভিন্ন সময় এদের উপর অত্যাচার চালানো হয়েছিল, জুলুম চালানো হয়েছিল, তাদের উপরে, ইহুদিদের উপরে, এই বলে লোকেরা আপনার বদনাম রটায় ইসলামের। কিন্তু কখনো ইসলাম জুলুম করেনি, বরং ইসলাম বা মুসলিমরা এদেরকে শায়েস্তা করেছিল। কীরকম শায়েস্তা? হিটলার যে কারণে মেরেছিল ঠিক সেই কারণ তারা ঘটিয়েছিল নবীজির যুগে। নবীজিকে কয়েকবার হত্যা করার চক্রান্ত করেছিল। একটা যুদ্ধ, ন্যাটো বাহিনীর যুদ্ধ যেমন চলছে, আপনি এখন এতে আফগানিস্তানে চললো, এখন চলছে ফিলিস্তিনি, প্রায় সেভাবে চলছে। তো ন্যাটো বাহিনীর যুদ্ধের মতো আপনার কি বলছে আহজাবের যুদ্ধ, যেটা নবীজির জামানত হয়েছিল, চতুর্দিক থেকে কাফেররা ঘিরেছিল আর ভেতর থেকে আপনার ইহুদিরা সমর্থন করেছিল। সেই যুদ্ধ কঠিন যুদ্ধ ছিল, সেই যুদ্ধটা সম্পূর্ণ বাঁধিয়েছিল আর ইহুদিরা ভিতর থেকে সমর্থন করে। নবীজি যখন যুদ্ধ থেকে মুক্তি পেলেন তারপরে থেকে শায়েস্তা করলেন। এর আগে ইহুদিরা ওরা ঈসা নবীকে হত্যা করার চক্রান্ত করেছিল, আর তারপরে আপনার একজন খ্রিস্টান বাদশাহ হওয়ার পরে এই ইহুদি জাতিকে তখন ধূলিসাৎ করেছিলেন। তার আগে জাকারিয়া নবীকে হত্যা করেছিল, আল্লাহ তাআলা জালুত বাদশাকে পাঠালেন। তার আগে ইয়াহইয়াকে হত্যা করেছিল, আর তার জন্য বুখতে নাসারকে পাঠানো হয়েছিল। প্রত্যেক যুগে এদের উপরে আপনার জালেম বাদশা এসেছিল, আর এদের শয়তানির কারণে তাদেরকে শায়েস্তা করা হয়েছিল। আল্লাহ বলছেন, ফাইন উত্তম অদনা, যদি তোমরা আবারও সেই শয়তানের দিকে ফিরে যাও আমি তোমাদেরকে শায়েস্তা করব। বন্ধুগণ, আজকে ইহুদিরা যা করছে, ওদের কেতাবেও লেখা আছে, কথাগুলো আমাদের কোরআনও আছে, ওরা যা করছে যদি ওরা না থেমে যায়, যদি ওদের এভাবে আপনার দুষ্টামি বাড়তেই থাকে, আল্লাহ বলছেন উদনা, আমিও তোমাদের আবার পূর্ব যুগের মতো, জালুতের মতো, বুখতে নাসারের মতো, কিছুদিন আগে হিটলার এসেছিল, সেই হিটলারের মতো কাউকে তোমাদের উপর চাপাবো এবং তোমাদের শায়েস্তা করবো। এটা আপনার ইহুদিদের হচ্ছে তাদের পরীক্ষা, এবং এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হচ্ছে কি হয় না, তারা বুঝছে কি বুঝে না, আল্লাহ তারা দেখতে চাইছেন। আর অলরেডি ইহুদি অনেক আলেম বলেও দিয়েছে যে কোনো ইহুদি শাসন 80 বছরের বেশি চলে না। সামনে 2028 পর্যন্ত ইহুদিদের এই যে ইসরায়েলে যে শাসন চলছে, এটা আপনার 80 বছর পূর্ণ হয়ে যাবে, এ নিয়ে অনেকে ভীত সন্ত্রস্ত হয়েছে। তো প্রথম পরীক্ষা হচ্ছে ইহুদিদের, এরা শুধরাচ্ছে না শুধরায় না। দ্বিতীয় যেটা আপনার পরীক্ষা, সেটা হচ্ছে মুসলিম রাষ্ট্রগুলির জন্য। মুসলিম রাষ্ট্রগুলি শুধু আজকাল শুধু বয়ানবাজি করছে, মুসলিম রাষ্ট্রগুলি তারা বয়ানবাজি করছে। আল্লাহ রসুল বলছেন, আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, মুসলমান মুসলমানকে জুলুম করতে পারে না, আর মুসলমান কখনো কোনো মুসলমানকে কারো হাতে জুলুম সহ্য করতেও দিতে পারে না। আমাদের ফিলিস্তিনি ভাইরা জুলুম সহ্য করছেন, তাদের খাবার নেই, কি অবস্থা, থাকার ঘর নেই, তার কোথায় ছুটে পালাবে? আপনার আকাশে বাম, এদিকে আপনার জমিন হচ্ছে ট্যাঙ্ক, আর এদিকে ঘর রুদ্ধ, খাবার নেই, কোথায় যাবে? তাদের একদম চরম অবস্থা খারাপ।
যেটা পবিত্র কোরআনের আমি চিত্র কিছুক্ষণ আগে তুলে ধরলাম, এই তাদের অবস্থা। এই পরিস্থিতিতে মুসলিম রাষ্ট্রগুলি বয়ানবাজি ছাড়া তারা কিছুই করে না। যতটা করা দরকার এই সময়তে তারা অনেক কিছু করতে পারতো, কিন্তু সেগুলো তারা করছে না। বন্ধুগণ, আমরা বিদেশি যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি আছে, তো তাদের ব্যাপারে আমরা এখানে বসে অনেক কিছু তাদের বিরুদ্ধে বলি, ওরা করছে না এটা সেটা বলি, কিন্তু যেটা আমরা করতে পারেন না সেটা হলো, যেটা দায়িত্ব আমাদেরকে আল্লাহ তাআলা যে নিয়ে পরীক্ষাগুলো নিচ্ছেন সে বিষয়গুলো না আমরা ভাবি না, আমরা বাইরের কথা ভাবি। তো ইহুদিরা যা করছে তার হিসাব তারা দেবে, মুসলিম রাষ্ট্রগুলির প্রধানরা তাদের হিসাব তারা দেবে, আর আমরা আপামর জনগণ যারা, আমাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা কী ভেবে নিচ্ছেন, আমরা পরীক্ষা আমরা কি করতে পারি, কি কি কাম্য আল্লাহ তাআলার আমাদের কাছ থেকে। বন্ধুগণ, আমাদের কাছ থেকে কাম্য হলো প্রধান যেটা কাম্য সেটা হলো, আমরা মুসলিম হিসেবে যে অন্যায় কাজ হচ্ছে এই কাজটাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। আমাদের অন্তরে অন্তত ব্যথা এবং বেদনা থাকতে হবে। যদি এমনটা মনে হয় ফিলিস্তিনে কে কোথায় মরছে এখানে আমার ভেবে লাভ কি আছে, আপনি মুমিন হতে পারলেন না। এটা মুমিনের কাজ নয়, এটা ইমানদারের কাজ নয়। একজন মুমিন কোথায় মরবে, তাকে অত্যাচার করবে, আর আপনি ভাববেন এখানে বসে বসে আপনি নানান রকম আপনি কমেন্ট করবেন, নিশ্চয়ই তাদের দোষ আছে, নিশ্চয়ই তাদের ইমানে ঠিক নাই। এভাবে আমরা অনেকজন অনেক কমেন্ট করছি তো ফিলিস্তিন ভাইদের নিয়ে। আপনি এখানে বসে বসে কমেন্ট করবেন আর আপনার অন্তরটা একটু ব্যথিত হবে না, আপনার অন্তরটা একটু কাঁদবে না, এমন হতে পারে না, এ মুমিন হতে পারে না এরা। কাজেই প্রথম যেটা কর্তব্য, আমাদের মনে ব্যথা থাকতে হবে। আর আপনার মনে যখন ব্যথা থাকবে আমাদের অত্যাচারিত ভাইদের নিয়ে, তার পরবর্তী যে সমস্ত আপনার আমার করণীয় সে কাজগুলো আপনি করতে পারবেন। এরপরে কি কাজ? এরপরে কাজ হলো এ সমস্ত বিষয়গুলো ওদের বিরুদ্ধে আমাদেরকে আপনার বিক্ষোভ প্রকাশ করতে হবে, লিখনির মাধ্যমে, আপনার কি বলছে মুখের মাধ্যমে। আজকাল অনেক রকম হরতাল চলছে, তাদের বিরুদ্ধে আপনার প্রতিবাদ চলছে, প্রতিবাদী সভা চলছে, মিছিল করছে, গোটা পৃথিবী জুড়ে উত্তাল হয়ে আছে তাদের বিরুদ্ধে আপনার এ ধরনের মিছিল, এ ধরনের প্রতিবাদ সভা। আমাদেরকে আমাদের সাধ্য মোতাবেক সেগুলো করতে হবে, লিখতে হবে, যা যা করার এগুলো করতে হবে। তৃতীয় যেটা করা দরকার সেটা হচ্ছে বড় কাজ। এই কাজটা হলো ইহুদিদেরকে লুজার করার জন্য তাদের পণ্য বয়কট করতে হবে। ইহুদিদেরকে লুজার করার জন্য তাদের পণ্য বয়কট করতে হবে, এটা বড় একটা কাজ। নবীজি করেছেন। নবীজি আর্থিকভাবে ইহুদিদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন, শত্রুদেরকে ক্ষতিগ্রস্ত করেছেন। কোরআন এবং হাদিসে পাওয়া যায় ইহুদিদের একদম তাদের বাগানকে কেটে দেওয়া হয়েছিল, তাদেরকে জমিকে তাদের ফসলকে ধ্বংস করা হয়েছিল। কেন? এজন্যই যে ওই বাগান বা ফসল যদি হয়, ফসল থেকে তারা যে শস্য পাবে, সেই শস্য পেয়ে তাদের রসদ তারা পাবে, তারা খাবে এবং ও থেকে খরচ তারা সংগ্রহ করবে, দিয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। সেই জন্য তাদের ফসলকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এটা পবিত্র কোরআনে আছে, সূরা হাশরে এই কথাটি আছে, আর সেই সাথে বুখারী শরীফের হাদিসে আছে। কাজেই আর্থিকভাবে শত্রুদেরকে ক্ষতিগ্রস্ত করতে হবে, এটা হচ্ছে ইসলামের নীতি। ওদের যে সমস্ত পণ্যগুলি আছে পণ্যগুলি আমাদের বয়কট করতে হবে। ইহুদিদের পণ্য আজকে আমাদের ঘরে ঘরে পৌঁছে গেছে, দোকানে দোকানে আছে। ইহুদিদের পণ্য কি, আপনি সেগুলিকে আপনার মোবাইল থেকে সার্চ করবেন, দেখে নেবেন, পণ্যগুলি পেয়ে যাবেন। আপনি যদি বাড়িতে বসে তাদের পণ্যগুলি বয়কট করতে পারেন, তাহলে আপনি ভাবুন যে আপনি আমাদের ফিলিস্তিনি ভাইদের সাহায্য করছেন, আর ওই ইসরায়েলের আপনি বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন। বন্ধুগণ, সেই সাথে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে দোয়া। ফিলিস্তিনি ভাইদের জন্য আমাদের দোয়া করতে হবে, বিশ্বের সকল মজলুম ভাইদের জন্য আমাদেরকে দোয়া করতে হবে। এই দোয়া হচ্ছে মুমিনদের জন্য একটা বড় হাতিয়ার। তাই আমরা সাধারণ যে মুসলমানরা আছি, আমরা বড় কিছু না করতে পারলেও এই সমস্ত কাজগুলি করতে পারি। কি কি বললাম? আমাদের অন্তরে ফিলিস্তিনি ভাইদের ব্যথা, ইহুদিদের জন্য ঘৃণা, ইহুদিদের পণ্য বয়কট, তাদের বিরুদ্ধে ক্ষোভ, এবং তাদের মুসলমানদের মজলুম মুসলিমদের পক্ষে দোয়া। নামাজের পর আমরা দোয়া করতে পারি, আমরা অন্য টাইমে দোয়া করতে পারি, এগুলো হচ্ছে আমাদের কাজ। এবার আমার যে পরীক্ষা, এই পরীক্ষাতে আমি উত্তীর্ণ হতে পারছি কিনা, এগুলো হচ্ছে আমার বিষয়। পরীক্ষার বিষয় এক একজনের এক এক রকম। আমাদের পরীক্ষায় সাধারণ যারা আমরা মুসলমান, আমাদের পরীক্ষার বিষয় হচ্ছে এগুলো। কাজে এগুলো আপনি কতটা কি করতে পারছেন সেটা আল্লাহ তাআলা দেখতে চাইছেন। তারপরে শেষে যারা আছেন আমাদের ফিলিস্তিনি ভাইরা, তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ রসুল বলছেন, হে লোকেরা, তোমরা কখনোই শত্রুদের সঙ্গে যুদ্ধ করার জন্য মনে কামনা করো না।
তোমরা শত্রুদের সঙ্গে যুদ্ধ করার জন্য মনে কামনা করো না, আর যখন যুদ্ধ বেঁধে যাবে তখন তোমরা পিছপা হইও না, তখন তোমরা ধৈর্য ধারণ করো, অবিচল থাকো, তাদের মোকাবেলা করো। মোকাবেলা করলে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেটা নবীজি বদরের যুদ্ধ করেছিলেন, আফগানিস্তানের লোকেরা করেছেন। আফগানিস্তানে আমরা ভারতীয়রা ইংরেজদের বিরুদ্ধে যখন শুরু করেছিলাম লড়াই, আপনার ফিলিস্তিনকে যেভাবে গ্রাস করেছে ইসরায়েল, আমাদের দেশকেও তো আপনার ইংরেজরা গ্রাস করেছিল, আমরাও তো লড়েছিলাম। সেই সময়তে ইংরেজদের শক্তি আমাদের শক্তি তাদের তুলনায় কম ছিল, আমরা অবিচল ছিলাম, টিকেছিলাম, আল্লাহর সাহায্য এসেছে। আল্লাহ তাআলা বলছেন যে, আল্লাহ রাসূল বলছেন, তোমরা যুদ্ধ কামনা করো না, যুদ্ধ ভালো জিনিস নয়। আর যখন যুদ্ধকে বাঁধিয়ে দেবে তখন আর পিছপা হয় না, তোমরা সেখানে অবিচল থাকো। আমাদের মুজাহিদিন ভাইরা, ফিলিস্তিনের স্বাধীনতাকামীরা, তারা যুদ্ধ করছেন। আজ পর্যন্ত আমরা একটাও রিপোর্ট পাইনি যে ওদের মধ্যে কেউ গাদ্দারি করেছে। আমরা রিপোর্ট পাইনি যে আপনার ফিলিস্তিনি মা বোনেরা তারা বলছে ইহুদিদেরকে, এসো তোমাদের জন্য আমরা দেশ, আমাদের ঘর খুলে দিলাম, তোমরা শাসন করো এখানে, আমরা তোমাদের আনুগত্য স্বীকার করলাম। এ ধরনের একটা ফিলিস্তিনি মা বোনদের কোনো কথা নেই। এক মহিলা, তার বাড়ির সদস্য 22 জন হত্যা হয়েছে, 22 জন শহীদ হয়েছে। 22 জন শহীদ হওয়ার পরও তার মনের আবেগ শেষ হয়নি। তিনি বলছেন তার মনের যে ক্ষোভ ইসরায়েলের বিরুদ্ধে, তিনি সেই ক্ষোভকে উগরে দিচ্ছেন, তিনি তাদের সঙ্গে জিহাদের জন্য মুজাহিদিনকে উদ্বুদ্ধ করছেন। বন্ধুগণ, আমাদের ফিলিস্তিনি ভাইরা, তারা তো তাদের কাজ, তাদের যে পরীক্ষা নিচ্ছেন তাদের কি, যখন যুদ্ধে জড়িয়ে যাবা তখন অবিচল থাকো এবং শত্রুদের মোকাবেলা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবিরু, হে মুমিনরা, যখন তোমরা কাফেরদের সঙ্গে জড়িয়ে যাবা, যখন তাদের সঙ্গে তোমরা মোকাবেলায় জড়িয়ে যাবা, ফাসবিরু, তখন তোমরা সেখানে ধৈর্য ধারণ করো। আমাদের ফিলিস্তিনি ভাইরা ধৈর্য ধারণ করেই তাদের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কাজেই ওরা তো ওদের পরীক্ষা উত্তীর্ণ হচ্ছেন। বাকি ইহুদিদের কথা ছাড়লাম, তারা তো আপনার জাহান্নামী, তারা জাহান্নামে যাবেই, তারা আপনার শাসন করলো জাহান্নামে যাবে। আর মুজাহিদদের কারণে যারা মরছে তারা জাহান্নামে যাচ্ছে, ওদের কথা বাদ দিলাম। আমরা বিশ্বের মুসলিমদের আহ্বান করব, তারা তাদের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করুক। আর বিশ্বের মুসলিম রাষ্ট্রের প্রতি আমাদের জোর নাই, আমরা অত দূরে নাই, সে ক্ষমতা আমাদের নাই। কিন্তু আমরা যারা এই গ্রামে আছি, এই জালসা মাহফিল আছি, এই স্টেজে যারা আছে, আমরা যারা বলছি, যারা শুনছি, আমাদের তো যে সমস্ত আমি আপনাদের পয়েন্টগুলো বললাম, যেগুলো নিয়ে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা নিতে চাইছেন, তো আমরা অন্তত এই পরীক্ষায় তো উত্তীর্ণ হতে পারি, যে পারি তো, আমরা আমাদের পরীক্ষা উত্তীর্ণ হতে পারি। আমরা যদি আমাদের পরীক্ষা উত্তীর্ণ হয়ে যাই, তাহলে আমরা এই পরীক্ষায় সফল হতে পারবো। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করে, ইয়া আল্লাহ, ইহুদিরা যেভাবে জুলুম এবং অত্যাচার চালাচ্ছে আমাদের মুসলিম ভাইদের উপরে, তুমি প্রথমত তাদেরকে হেদায়েত দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, তারা যদি হেদায়েত না হয়, তাহলে তুমি ফেরাউনের ওপরে, নমরুদের ওপর, আবু জাহালদের ওপরে যেভাবে গজব তুমি ফেলেছিলে, ইহুদির ওই দালালদের ওপরে, ইহুদির শাসকদের ওপরে, ইহুদির রাজাদের উপরে, ইহুদির শক্তির উপরে, সরকারের উপরে তুমি গজব নাজিল করো। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের তুমি ধৈর্য দাও, সহ্য দাও, তারা শহীদ হচ্ছেন, তাদের শাহাদাতকে গ্রহণ করো, তাদেরকে জান্নাত নসিব করো। বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমরা বিশ্বের যেখানে আছি, আমরা সেখান থেকে আমাদের ফিলিস্তিনি ভাইদের জন্য যা যা করণীয়, আমাদের সাধ্যে যেগুলো করণীয়, আমরা আপন আপন করণীয়গুলো যেন করতে পারি, সে তুমি তৌফিক দান করো। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন।